নমস্কার, স্বাগতম সবাইকে। স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। যখন আমরা কোনো কিছুকে ভালো বলি, উদাহরণস্বরূপ যদি আমি আমাকে নিজেকে ভালো বলি, সবার সেরা বলি, সব শ্রেষ্ঠ বলি, তখন বলি 1 নম্বর। আবার যখন জাল জুয়াচুরির কথা আসে, খুব বাজে কাজ কেউ কিছু করছে, তখন সেটা হয়ে যায় 2 নম্বরই। 1 হলো, 2 হলো, পরপর তো আরও সংখ্যা রয়েছে। এবং একটা বিখ্যাত বলিউড সিনেমার গানও রয়েছে যেটা বলে, দুনিয়া 1 নম্বরই তো मैं 10 নম্বরই। তো 1 থেকে 10 পরপর যে সংখ্যাগুলো রয়েছে, এই প্রত্যেকটা সংখ্যার ধ্বনির মধ্যে একটা কিছু ম্যাজিক আছে। যুগ যুগ ধরে যেই ম্যাজিককে বিশ্লেষণ করেছেন সংখ্যাতত্ত্ব বিশারদরা, এবং এই যে ভাইব্রেশন প্রত্যেকটা সংখ্যার, সেই ভাইব্রেশন মানুষের জীবনকে বিভিন্ন দিক থেকে প্রভাবিত করে, তার ভালো মন্দকে চালিত করে। কীরকমভাবে তা তো আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠান এখানে আমরা প্রত্যেক পর্বেই আপনাদের জানিয়ে থাকি, দেখিয়ে থাকি, এবং আপনাদের প্রত্যক্ষ বাস্তব জীবনে যেই যেই জায়গায় সংখ্যাতত্ত্বের ভূমিকা রয়েছে, যার থেকে আপনারা লাভবান হতে পারেন, আপনাদের জীবনের ব্যবহারিক কাজকর্মের প্রত্যেকটা দিকে নিজেকে আরও উন্নত করতে পারেন, সেই সম্বন্ধে আপনাদেরকে আমরা জানিয়ে থাকি। এবং আমাদের সঙ্গে যিনি অতিথি স্বরূপ রয়েছেন, সংখ্যাতত্ত্ব বিশারদ শুভময় মণ্ডল, তিনি এই বিষয়ে বলবেন। এবং আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মোবাইল ফোন। যে মোবাইল ফোন আমরা ব্যবহার করি, সেই মোবাইল ফোনের যে ডিজিটগুলো থাকে, সেই ডিজিটের প্রত্যেকটা ডিজিট, কোন ডিজিটটা কী কারণে ভালো, কী কারণে মন্দ, কার জন্য ভালো, কার জন্য খারাপ, এই সম্বন্ধে অনেক কিছু জানবো আমরা শুভময়ের কাছে। শুভময়কে প্রথমে স্বাগত জানিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই। তো মোবাইল ফোন নিয়ে আমরা জানবো শুভময়ের কাছে, মোবাইল ফোনের যে ডিজিটগুলো, সংখ্যাগুলো থাকে, ফোন নাম্বার। মোবাইল ফোন নম্বরের সম্বন্ধে বলার আগে আমি একটা কথা বলতে চাই, যে একটা কথা কিন্তু একটু অদ্ভুত লাগলেও কথাটা একদম বাস্তব এবং সত্যি। আপনি কিন্তু মোবাইল নম্বর চুজ করেন না, মোবাইল নম্বর আপনাকে চয়েস করে। অর্থাৎ আপনার ভাগ্য যেদিকে যাচ্ছে বা যেদিকে আপনাকে নিয়ে যেতে চাইছে, সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার মোবাইল নম্বরটা পাবেন। এটা কিন্তু জেনে রাখুন। তো মোবাইল নম্বর কিন্তু আমাদের ভাগ্যর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, কারণ একটাই, তার এনার্জি। যে 10টা ডিজিট আমাদের নম্বরে থাকে, 10টা নম্বরে ডিজিটে থাকে সিরিজে, প্রত্যেকটা ডিজিটের একটা একটা এনার্জি আছে, একটা স্পন্দন আছে, যেটা আপনার ভাগ্যটাকে কিন্তু একদম এফেক্ট করবে, ভালোভাবে অথবা। তো যদি আমরা শুরু থেকে শুরু করি, তাহলে প্রথম ডিজিটের কথা বলা যায়। প্রথম ডিজিট হচ্ছে ভারতবর্ষের প্রথম ডিজিট 4টে দিয়েই স্টার্ট হতে পারে। 1 হয় 9 দিয়ে, 9 8 দিয়ে, 9 7 দিয়ে, বা 6 দিয়ে। এই 4টে ছাড়া ভারতবর্ষে এখনও কোনো ডিজিট দিয়ে স্টার্ট হয়নি, যতদূর আমার জানা আছে। আপনার প্রথম ডিজিট যদি 9 হয় তাহলে, বা 8 হয়, বা সেইটা কি আপনার উপরে এফেক্ট ফেলছে সেটা জেনে নেওয়া যাক। প্রথম ডিজিট মোবাইল নাম্বারের যে ইউজার, যে ব্যবহার করছে, মানে যদি আপনি ব্যবহার করছেন মোবাইলটা, তাহলে আপনার সঙ্গে আপনার পার্সোনালিটি, আপনার চারিত্রিক দৃঢ়তাকে প্রমাণ করে। যদি সেইখানে প্রথম ডিজিটে 9 থাকে, তাহলে আপনার চারিত্রিক দৃঢ়তা কেমন হবে সেটা জেনে নিন। যদি প্রথম ডিজিট 9 থাকে, তাহলে আপনি অত্যন্ত মানবিক এনার্জি নিয়ে চলেছেন, দয়ালু স্বভাব নিয়ে চলেছেন, অন্যের কথা ভাবতে বেশি ভালোবাসেন, অন্যকে সাহায্য করতে এগিয়ে যেতে ভালোবাসেন। প্রথম ডিজিট যদি 9 হয়, 9 হচ্ছে মঙ্গলের এনার্জি, আর মঙ্গল একটা মানবিক এনার্জির কারক। তো আপনি যদি 9 দিয়ে আপনার নাম্বার স্টার্ট করে থাকেন, তাহলে কিন্তু এটা হবেই। সেখানে যদি আপনার প্রথম ডিজিট 8 হয়, তাহলে কিন্তু এর এফেক্ট অনেকটাই বদলে যাবে। কারণ প্রথম ডিজিট যদি 8 হয়, 8 হচ্ছে শনিদেবের নাম্বার, এবং 8 হচ্ছে কিন্তু
একদম আপনার চারিত্রিক বৈশিষ্ট্যটা 9 থেকে কিন্তু একদমই আলাদা। যদি 8 দিয়ে স্টার্ট হয় আপনার নাম্বার, তাহলে আপনি কিন্তু অনেক সেলফ সেন্টার্ড হবেন। আপনার কাছে আপনি, আপনার কেরিয়ার, আপনার টাকা পয়সা, আপনার নিজস্ব স্বার্থটাই কিন্তু মেন এগিয়ে আসবে সবসময় হবে। কেন কি 8 হচ্ছে বাস্তববাদী হয়, এরা বাস্তবের মাটি থেকে পা রেখে চলে। শনিদেবের কাজটাই তাই, উনি আপনাকে বাস্তবে নিয়ে আসেন। সুতরাং আপনি অন্যের ভালো করার আগে নিজের ভালোটা করতে বেশি ভালোবাসবেন, তারপরে অন্যের ভালো হবে। কিন্তু 9 এর ক্ষেত্রে কিন্তু সেটা নয়। তো এরকম 1 নম্বর যেমন হলো ফার্স্ট ডিজিট, তেমন যদি আমরা সেকেন্ড ডিজিট ধরি, নাম্বার 2, ডিজিট নাম্বার 2, মানে যদি দ্বিতীয় ডিজিটটা আপনার মোবাইলের দ্বিতীয় ডিজিট তো কিছুই হতে পারে, 1 থেকে 9 বা 0 কিছুই আসতে পারে, যে কোনোটাই আসতে পারে। তো সেক্ষেত্রে যদি দ্বিতীয় ডিজিট যদি কি বলে, দ্বিতীয় ডিজিট আমাদের মানসিক দৃঢ়তাটাকে প্রকাশ করে, আমাদের চিন্তা ভাবনা, আমাদের অ্যাটিটিউড, এটাকে বার করে আনে। আপনার দ্বিতীয় ডিজিট যদি 2 হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা আপনার মধ্যে কিন্তু একটা কিরকম আসবে, আপনার অনেক আপনার হৃদয় কিন্তু অনেক কোমল হবে, অনেক সেন্সিটিভ হবে। কারণ দ্বিতীয় ডিজিটে যদি 2 আসে, 2 কিন্তু 2 মানে 2 কিন্তু চন্দ্রদেবের নাম্বার। আর চন্দ্রদেবের আলো হোক বা চন্দ্রদেব নিজে হোক, ভীষণ কোমল এবং ভীষণ স্পর্শকাতর একটি নাম্বার। সেই জন্য তার এফেক্টটা কিন্তু আপনার উপর পড়বে। আপনি কিন্তু অত্যন্ত সেন্সিটিভ এবং স্পর্শকাতর হবেন, ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন হবেন, এবং আপনি কিন্তু একটা প্রবলেম এখানে আসে, সেটা হচ্ছে আপনি কিন্তু ডিসিশন মেকিংয়ের জায়গায় কিন্তু আপনার একটা প্রবলেম হবে। আপনি কিন্তু মানে ডিসিশন ঠিক মতো টাইমে নিতে পারবেন না। আপনি কিন্তু অন্যের উপর নির্ভর করবেন ডিসিশনটা নেওয়ার আগে, অন্যের সাজেশন নেওয়ার জন্য, অন্য থেকে জানার জন্য, এটা কিন্তু হবে। কিন্তু সেই জায়গায় যদি 1 আসে দ্বিতীয় ডিজিটে, 1 মানে হচ্ছে সূর্যের নাম্বার, মানে 1। সূর্য আমরা জানি একটা সেলফ সেন্টার্ড প্ল্যানেট, অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল প্ল্যানেট। ওর এফেক্ট কিন্তু পুরোপুরি অন্যরকম, একদম অন্যরকম আসবে। পুরো অ্যাগ্রেশন আসবে, সেলফ কনফিডেন্স আসবে, বসিনেস আসবে, অন্যকে চালনা করবার ক্ষমতা আসবে, কনফিডেন্স আসবে। এইগুলো কিন্তু নাম্বার 2তে যদি 1 আসে, তাহলে কিন্তু আসবেই আসবে আপনার মধ্যে। আপনি কিন্তু অন্যের কথায় চালনা করতে চাইবেন না নিজেকে, আপনি নিজের বিচার বুদ্ধিতে আপনি চলবেন, এটা কিন্তু হবেই হবে। তো এরকম 1, 2 করে যদি আমরা তৃতীয় ডিজিটে আসি, তৃতীয় ডিজিটটা কিন্তু কমিউনিকেশন, মানে একে অপরের সাথে কমিউনিকেশন কিভাবে চলছে, আপনার সোশ্যাল সার্কেল, আপনার সোশ্যাল লাইফ, এগুলোর উপর কিন্তু তৃতীয় ডিজিটটা কারক। তো সেখানে যদি ধরুন নাম্বার 3 চলে আসে, তৃতীয় ডিজিটে যদি নাম্বার 3 আসে, তাহলে কি হবে? তৃতীয় ডিজিটে যদি নাম্বার 3 আসে, 3 হচ্ছে বৃহস্পতির নাম্বার, নাম্বার 3 হচ্ছে বৃহস্পতির নাম্বার। বৃহস্পতিদেব কি করেন? বৃহস্পতিদেব যেটা মেন করেন সেটা হচ্ছে এক্সপ্যানশন করেন, বাড়িয়ে দেন, যে কোনো কিছুকে বাড়িয়ে দেন। তো যখনই ওই জায়গায় 3 আসবে, যেমন আপনার ধরুন নাম্বার 983 301, তো এখানে 3 দেখছেন না, 3টা নম্বর ডিজিটে আসছে। তো যখনই 3 নম্বর ডিজিটে 3 আসবে, তখনই কিন্তু আপনার কিন্তু সোশ্যাল সার্কেল বেড়ে যাবে, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, অনেক লম্বা চড়া আপনার একটা বড়সড় একটা সার্কেল হবে, এবং তাদের সাথে আপনার কমিউনিকেশন ঠিকঠাক থাকবে। কিন্তু ঠিক তার অপোজিট যদি 4 আসে, এটা কিন্তু হবে না। যদি আপনার নাম্বার 9748 বা সেখানে 3 নম্বর ডিজিটে যদি 4 আসে, এটা কিন্তু হবে না। যদি সেখানে 4 আসে, সেখানে 4 মানে হচ্ছে 4 মানে হচ্ছে রাহুদেবের নাম্বার। যদি রাহুদেবের নাম্বার চলে আসে 3 নম্বর ডিজিটে, সেখানে কিন্তু প্রসেসটাকে স্লো করে দেবে। আপনার কমিউনিকেশন করতে একটু অসুবিধা হবে অন্যের সাথে, আপনি অন্তর্মুখী হবেন, জেদি হবেন, অন্যের কথা আপনার মানে চলবেন না, আপনি নিজের ইচ্ছা অনুযায়ী, নিজের নিয়ম অনুযায়ী চলতে ভালোবাসবেন, এবং তার জন্য কিন্তু অন্যের সাথে আপনার একটু ঝামেলা বা একটু মন কষাকষি বেঁধে যেতে পারে। স্লো হয়ে যাবে প্রসেস আপনার কোনো কিছুই। 3 যেমন বাড়িয়ে দেবে, 4 কিন্তু আপনাকে বাড়াবে আস্তে আস্তে, কিন্তু যখন বাড়াবে অনেকটা বাড়াবে, কিন্তু খুব স্লো হবে প্রসেস, খুব ধীরে ধীরে। রিলেশনশিপ হোক বা কোনো ব্যক্তিগত সার্কেল হোক, সমাজের মধ্যে খুব ধীরে ধীরে আস্তে আস্তে বাড়বে, মানে আপনি বুঝতে পারবেন খুব ধীরে ধীরে হচ্ছে, কিন্তু যেটা হবে খুব ভালো হবে, সলিড হবে। 3 নম্বর ডিজিটে যদি 4 হয়, রাহুর সংখ্যা যদি আসে, তাহলে এটা ঘটবে। তো মোবাইল এমন একটা জিনিস, যে জিনিসটা আমাদের
মানে এখন সর্বক্ষণের সঙ্গী বললেও কম বলা হয়। মোবাইল ছাড়া জীবন আমরা কল্পনা করতে পারি না। সুতরাং মোবাইলের যে নাম্বারটা, খুব ইন্টারেস্টিং একটা জিনিস শুরুতে শুভময় বলল আমাদেরকে, যে আমরা মোবাইলের নাম্বার চুজ করি না, মোবাইলের নাম্বার আমাদের চুজ করে। অর্থাৎ আমাদের ডেস্টিনি যে নাম্বারগুলোর সঙ্গে আমাদের জীবনকে জড়িয়ে দিয়েছে, সেই নাম্বারগুলোই ঘুরে ফিরে আসে আমাদের জীবনে। এবং প্রত্যেকটা সংখ্যার যে ভাইব্রেশন, তার যে শুভ ক্ষমতা বলুন বা তার যে অশুভ ব্যাপ্তি, তার প্রভাব কিন্তু আমরা মুক্ত হতে পারি না। সেই সংখ্যাকে নিয়ে আমাদের চলতে হয়। কিন্তু যেই জিনিসটা হচ্ছে যে এই সংখ্যার যে ঋণাত্মক প্রভাব, নেগেটিভিটি, সেটা থাকলে পরে সেটাকে ব্যালেন্স করার জন্য তখন মানে কি করা যেতে পারে? সংখ্যার নেগেটিভিটিকে ব্যালেন্স করার ব্যাপারটা একটু অন্য ধরনের। কারণ আপনি মোবাইলে একবার নাম্বারটা যদি নিয়ে নেন, আপনি তো সেটাকে আর চেঞ্জ করতে পারবেন না, সেটা ওখানে রয়ে গেল। সেটাকে ব্যালেন্স করার জন্য অন্য কিছু ব্যবস্থা করতে হবে, সেটা কিছু টোটকা আছে। তো এরকম ভাবে যদি 3-এর পরে যদি আমরা 4 নম্বর ডিজিটে আসি, তো 4 নম্বর ডিজিটটা টোটাল রিলেটেড আপনার কেরিয়ার বা আপনার প্রফেশনের সাথে। 4 নম্বর ঘরটাই মোবাইলের আপনার কেরিয়ার বা আপনার প্রফেশনকে দেখায়। তো 4 নম্বর ঘরে ধরুন আপনার নাম্বার হচ্ছে 9748, তার মানে 4 নম্বর ঘরে 8 চলে এলো, ঠিক আছে? বা 9835, মানে 4 নম্বর ঘরে 5 চলে এলো। তো 9835 এরকম কেরিয়ার বা প্রফেশনটাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন, কোথায় আপনার কেরিয়ার বা প্রফেশনটা আপনাকে নিয়ে যাবে, কিভাবে কি হবে না হবে, এটা পুরোপুরি 4 নম্বর ঘর থেকে আমরা জানতে পারি। এখানে যদি 4 নম্বর ঘরে যদি 5 থাকে, তাহলে কি হতে পারে? দেখুন, 5 নম্বরটা কিন্তু একদমই কমিউনিকেশনের নাম্বার, ব্যবসার নাম্বার। কারণ 5 নম্বরটা হচ্ছে বুধের নাম্বার। বুধ ব্যবসার কারক, বাণীর কারক। তো সেখানে কমিউনিকেশন বা বাণী বা ব্যবসাটা কিন্তু অবশ্যই এফেক্ট করবে। এখানে আপনি যদি 4 নম্বর ঘরে 5 থাকে, তাহলে কিন্তু আপনার অবশ্যই উচিত কোনো ধরনের ব্যবসা রিলেটেড বা সেলস অ্যান্ড মার্কেটিং রিলেটেড বা কমিউনিকেশন রিলেটেড কোনো রকমের কাজে জুড়ে যাওয়া। আমরা আসছি 5 নম্বর ঘরে। 5 নম্বর ঘরটা আপনার রিসোর্সের জায়গা। আপনি যে প্রফেশন বা জীবনের যে শৈলীটা নিয়ে এগিয়ে চলেছেন, সেইটাতে আপনি রিসোর্সেস বা সাপোর্ট কোথা থেকে পাচ্ছেন, সেইটা দেখাচ্ছে 5 নম্বর ঘর। আপনি সাপোর্ট কোথা থেকে পান? প্রত্যেক মানুষের কোনো না কোনো জায়গা থেকে সাপোর্ট লাগে। আমরা সবারই কিছু না কিছু সাপোর্ট ছাড়া আমরা কিন্তু পারবো না করতে, আমাদের সাপোর্ট একটা লাগে। তো এই যে 5 নম্বর ঘর, এখানে সাপোর্টটা আমরা কার থেকে পাচ্ছি, কোথা থেকে পাচ্ছি, এটা দেখায়। ধরুন আপনার নাম্বারটা হচ্ছে 98366, তাহলে 5 নম্বর ঘরে কি আছে? 6, মানে 6 কিসের নাম্বার? 6 হচ্ছে বিলাসিতার নাম্বার, 6 হচ্ছে বিউটির নাম্বার, সৌন্দর্যের নাম্বার, ঠিক আছে? 6 হচ্ছে লিকুইড ক্যাশের নাম্বার। তো আপনি যদি এখানে 6 নম্বর এখানে যদি আপনি 6 রেখে থাকেন, তাহলে আপনি অবশ্যই দেখবেন আপনি কোনো রকমভাবে বিউটি রিলেটেড কিছু বা কোনো বিলাসিতা রিলেটেড কিছুর সঙ্গে আপনি যুক্ত আছেন এবং সেখান থেকে আপনি সাপোর্ট পাচ্ছেন। এরপরে আসি 6ষ্ঠ ডিজিট। 6ষ্ঠ ডিজিট বা 6 ডিজিটটা কিন্তু এটা অদ্ভুত। এটা কিন্তু আপনার ডাইরেক্ট ইনক্যাশ, মানে ইনকামের জায়গা। ইনকাম, সোজা সাপটা ইনকাম। আপনি কি প্রফেশনটাকে থেকে আপনি ইনকামটা করছেন, কিভাবে আপনি প্রফেশনটাকে ইনকামে এনক্যাশ করছেন, এটা কিন্তু এইটার ডিজিটটা থেকে বেরোয় আনায়। এবং এই 6ষ্ঠ ডিজিটে যদি নাম্বার 3 থাকে, মানে 3 যদি থাকে, ধরুন আপনার নাম্বার হচ্ছে 983663, 983663, মানে 6ষ্ঠ ডিজিটে আপনার 3 এসে গেল। 3 কার নাম্বার? বৃহস্পতির নাম্বার। যদি আপনার এখানে নাম্বার 3 থাকে ডিজিটে, 6ষ্ঠ ডিজিটে নাম্বার 3 থাকে, তাহলে বুঝে নেবেন যে আপনি কিন্তু আপনার ইনকামটা কিন্তু নাম্বার 3, যেটা বৃহস্পতির নাম্বার হিসেবে, বৃহস্পতি যেটা করেন জ্ঞানের কারক। তো বৃহস্পতি যেহেতু জ্ঞানের কারক, আপনার ইনকাম কিন্তু জ্ঞান বা জ্ঞান রিলেটেড কোনো জায়গা থেকে আসছে যদি 6ষ্ঠ ডিজিটে 3 থাকে। এবং এটা কিন্তু যথেষ্ট ভালো ইনকাম দেবে। 6ষ্ঠ ডিজিটে যদি 3 থাকে, বৃহস্পতি কিন্তু খুব ভালো ইনকাম দেন। কিন্তু আপনার প্রফেশনটার সঙ্গে ওটা ম্যাচ করতে হবে, ওই ডিজিটটার ওই জায়গাটা। আপনি টিচিং বা হিলিং বা কাউন্সেলিং বা আপনি ধরুন কোনো টিচিং রিলেটেড ব্যবসা, হ্যাঁ, কোনো কোচিং সেন্টার, এগুলো যদি চালান খুব ভালো।
কিন্তু এটা কি প্রবলেম কি, যে এটা কিন্তু সারা বছর আপনার একদম এক ফ্লোতে ইনকাম দেবে না, একটু কিন্তু আপ ডাউন হবে। যদি কখনো ডাউন হয় আপনি ভয় পাবেন না, চিন্তায় পড়বেন না, কেন এটা কিন্তু খুব টেম্পোরারি ডাউন হচ্ছে, আবার কিন্তু ও আপ হয়ে যাবে, মানে একদম উঠে যাবেই, এবং আপনাকে ও আবার সলিড ইনকামের পথে নিয়ে চলে আসবে। তো এটা হচ্ছে ষষ্ঠ ডিজিটের একটা গুণ। দর্শক বন্ধু, আমরা প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে মানে প্রথম সংখ্যাটায় 4টেই থাকতে পারে আমরা শুনেছি, বাকিগুলোতে কিন্তু 1 থেকে 10-এর মধ্যে 1 থেকে 9-এর মধ্যে যে কোনোটাই থাকতে পারে, এবং সবগুলো তো একটা পর্বে আলোচনা করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা মানে উদাহরণস্বরূপ যে কোনো একটি বা দুটি সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি। উদাহরণস্বরূপ একটা বা দুটো সংখ্যা নিয়ে আলোচনা করা হচ্ছে। বাকি সংখ্যাগুলো অর্থাৎ আপনার দ্বিতীয় স্থানে 1 থেকে 9-এর মধ্যে কোন সংখ্যাটা থাকলে কোনটার জন্য কি হচ্ছে, বা তৃতীয় ঘরের ক্ষেত্রেও সেটা কি হচ্ছে, প্রত্যেকটা সংখ্যার কি ব্যঞ্জনা রয়েছে, কি প্রভাব রয়েছে, সেটা ব্যক্তিগতভাবে আপনার নাম্বারের সঙ্গে মিলিয়ে জানতে হলে যে নাম্বারে আপনাকে কল করতে হবে সেই নাম্বারটা চট করে একবার বলে দিই। সেক্ষেত্রে আপনাকে শুভময় মণ্ডলের সঙ্গে যোগাযোগ করতে হবে যে দুটি নাম্বারে, একটি হচ্ছে 9051759663 এবং দ্বিতীয়টি হচ্ছে 9830731152। এই দুটি নম্বরের যে কোনোটিতে যোগাযোগ করে আপনি আপনার নাম্বার মিলিয়ে নিতে পারেন, অর্থাৎ আপনার জন্য আপনার ফোনের নাম্বারগুলো কি কাজ করছে, কি ভালো দিচ্ছে, সেটা আপনি অবশ্যই জেনে নিতে পারেন। ফিরে আসছি আমরা পরবর্তী সংখ্যার প্রসঙ্গে। এই পরবর্তী সংখ্যা বলার আগে আমি একটা কথা বলতে চাই যে যদি আমরা আমাদের মোবাইল নাম্বারটাকে ঠিকঠাকভাবে চয়েস করে নিতে পারি আমাদের প্রফেশন অনুযায়ী, তাহলে কিন্তু এটা একটা ম্যাজিকের মতো কাজ করতে পারে, অসাধারণ ম্যাজিকের মতো কাজ করতে পারে। আপনারা কিন্তু এটা মাথায় রেখে মোবাইল নাম্বারটা চয়েস করবেন। সেরকম হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে একটা ভালো মোবাইল নাম্বার যেটা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে এরকম আপনাকে আমি চয়েস করে দেবো। দেখুন, এটার জন্য তো বেশি কিছু করার দরকার নেই, মোবাইল আপনি ব্যবহার করছেনই। সুতরাং একবার যোগাযোগ করে যদি আপনি সমস্যায় থাকেন, আপনার মনে হয় আপনার জীবনের থেকে যা প্রত্যাশা সেই প্রত্যাশিত জায়গায় আপনি পৌঁছতে পারছেন না, সেখানে মোবাইলের সংখ্যাগুলো আপনাকে কি করে সাপোর্ট দিতে পারে সেটা একবার জেনে নিতে কোনো ক্ষতি নেই। আমি নাম্বারগুলো এইমাত্র বললাম, আরও একবার বলে দিচ্ছি। যোগাযোগ করে নিতে পারেন 9051759663 অথবা 9830731152 এই নাম্বারে। এরপরে আমি সপ্তম ডিজিটে আসব। সপ্তম ডিজিটটা আপনাকে ইনকামটা কিভাবে, আপনার কোন প্রফেশন থেকে ইনকামটা আসছে, আপনার ডিলটা কিভাবে আপনি করছেন সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু হয়। আপনার কীরকম ডিল চলছে, কীরকমভাবে আপনি ইনকামটাকে বার করছেন প্রফেশন থেকে, সেটা কিন্তু সপ্তম ডিজিট থেকে বেরোয়। ধরুন আপনার সপ্তম ডিজিটে 8 আছে, তো 8 হচ্ছে শনিদেবের নাম্বার। তো এরকম অবস্থায় আপনার ডিল কিন্তু স্লো হবে, খুব স্লো ডিল হবে, কিন্তু খুব সলিড ডিল হবে। অষ্টম ডিজিট যদি আপনার মোবাইলে, অষ্টম ডিজিটটা কি বলে? অষ্টম ডিজিটটা বেসিক্যালি আপনার ইমেজ, পাবলিক ইমেজ, আপনার যে পাবলিকের ইমেজটা রয়েছে লোকের সামনে, সেই ইমেজটাকে তুলে আনে। না সেভিংস স্ট্রাকচার, আপনার সেভিংস, আপনার আর্থিক যেটা বিনিয়োগ, আপনার আর্থিক যে স্ট্রাকচারটা, আপনি কতটা স্ট্রং জায়গায় থাকবেন সেটা কিন্তু এখানে আনে। নবম ডিজিট, আপনার নবম ডিজিটে যদি 6 থাকে তাহলে 6 হচ্ছে শুক্রদেবের নাম্বার, এবং শুক্রদেব অ্যাট্রাকশনের কারক, শুক্রদেব গ্ল্যামারের কারক, বিউটির কারক। তো নবম ডিজিটে যদি 6 থাকে তাহলে লোকে কিন্তু আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাবে, কে এফেক্ট করে। দশম ডিজিট, এই দশম ডিজিটে চেষ্টা করবেন 1, 3, 5 বা 6 নাম্বারটা রাখার। যদি এগুলো হচ্ছে মেটেরিয়ালিস্টিক নাম্বার, এবং এগুলো যদি আপনার থাকে নাম্বারের মধ্যে, তাহলে কিন্তু আপনাকে হেল্প করবে আপনাকে টাকা রোজগার করতে, কেরিয়ার এগোতে। কিন্তু আপনার মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক এবং আপনার অন্যান্য নাম্বারের সঙ্গে কিন্তু এই নাম্বারগুলো মিলে থাকতে হবে, তবেই কিন্তু হেল্প করবে, নাহলে কিন্তু উল্টে বিপদও আনতে পারে।